সৎসাহেব দর্শকবৃন্দ, এটি এক সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এক মহান শূরবীর রাজপুত্রের কাহিনী, যিনি তরবারি দিয়ে নয় বরং নিজের অটল সাহস ও অবিচল মনোবল দিয়ে ইতিহাস রচনা করেছিলেন। এটি এক সত্য ঘটনা, এক এমন ভয়াবহ সময়ের যখন অজ্ঞতার অন্ধকার চারদিকে ছড়িয়েছিল, যেখানে ধর্মের নামে দয়া নয় বরং নিকৃষ্ট মানসিকতায় নিরপরাধদের রক্ত ঝরানো হতো, আর মিথ্যা ধর্মের ঠিকাদারদের অজ্ঞতার বিপরীতে সত্যের পথে চলা সৎ ইবাদতগারদের অত্যাচার করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হতো। সেই কট্টরতার কালো যুগের মধ্যে ইতিহাস রচনা করা এক অমর দাস্তান, যা যুগের পর যুগ ধৈর্য, অতুলনীয় সহনশক্তি, অদম্য সাহস এবং পরমাত্মার প্রতি বেমিসাল প্রেম ও সমর্পণের প্রমাণ হয়ে রইল। এটি এক এমন মহান শাহজাদার কাহিনী, যিনি রাজকীয় ঠাটবাট তুচ্ছ করে কেবল ঈশ্বর প্রাপ্তিকেই নিজের জীবনের একমাত্র লক্ষ্য করেছিলেন, যিনি ধর্মীয় কট্টরতার শৃঙ্খল ভেঙে সত্য ও সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। এটি এক অটল ঈমান এবং আল্লাহর প্রতি সীমাহীন ইশক পোষণ করা সত্যিকারের আশিকের দাস্তান। এটি শুধু একটি গল্প নয়, এটি একটি সত্য ঘটনা, যা ভক্তির শক্তি, এক ভক্তের বিশ্বাসের জয়ের প্রত্যক্ষ প্রমাণ। এটি সেই প্রতিটি আত্মার জন্য এক অনুপম উদাহরণ, যে পরমাত্মা প্রাপ্তির পথে সংগ্রাম করছে এবং সবকিছু সমর্পণ করার সাহস রাখে। আসুন এখন দেখি অদম্য সাহসের অমর গাথা, দাস্তানে মনসুর আলী। আমি তো শুধু সত্য ইবাদতের পথটাই দেখিয়েছিলাম। ভাবতাম মানুষ আল্লাহের এই পবিত্র জ্ঞানটাকে বুঝবে, সত্য ইবাদতের আসল ইলমে শিখবে। কিন্তু ওদের এই অজ্ঞানতা সমস্ত সীমায় পার করে দিয়েছে। ওরা তো আমাকেই নিজেদের শত্রু মনে করছে। গোটা শহর জুড়ে আমার নামে গাল মন্দ করছে। সবাই চায় যে আমি এখান থেকে চলে গেলেই তাদের মঙ্গল। ঠিক আছে, আমি এখান থেকে চলেই যাব। আমার প্রতি এদের দুর্ভাবনা আর ঘৃণা সীমার অতীত হয়ে যাচ্ছে। এরা আমাকে শান্তিতে থাকতে দেবে না। এরা আমার প্রতিটি কথাকে বিকৃত করে এই সত্য জ্ঞানকে বিতর্কের বিষয় বানিয়ে দিচ্ছে। এদের পাপ এত বেড়ে গেছে যে খোদার সত্য ইলমও এদের অসহ্য লাগে। আমি অনেক রকম ভাবেই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু যখন তারা কিছুতেই বুঝতে চাইছে না, এই শহরে আমার আর থেকে কোনো রকম লাভ হবে না। এই শহর এখন পাপীদের শহর হয়ে উঠেছে। এখন এই শহর ছেড়ে চলে যাওয়াটাই বোধহয় আমার জন্য ভালো হবে। এখন আমি আর এই পাপে ভরা রাজ্যে থাকব না। আমার পক্ষে আর সম্ভব নয় মালিক, আমি হেরে গেছি। এখন আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে তারা তোমার ইলমে কদর করবে। আর যদি আমি ব্যর্থ হয়ে থাকি, তাহলে এই অন্ধদের পথ দেখানো তোমার দায়িত্ব। এরা তোমারই বান্দা, তুমি এদের মালিক। যা তুমি চাইবে তাই হবে। আমি চললাম, আর এই শহর এখন তোর হাওয়ালে। তোর বান্দাদের তুই সামলাস। তোর বান্দা, তোর মর্জি, তোর খেলা এখন তুই জানিস।
खुरासान काबुल किला बगदाद बनारस एक, बलक और विलायत तक हम ही धारें भेष। এ তো শাহজাদা মনসুর। রাজকুমারদের শানও দেখেছি আর এর দৃষ্টান্তও দেখেছি। আম্মাজান, সব ঠিক আছে তো? এই লম্বা লাইন কিসের? শাহজাদে, এই লাইন এক মাটকা পানির জন্য। 3 দিন ধরে কুয়া শুকিয়ে পড়ে আছে। পুকুরের জলও খাওয়ার উপযোগী নয়। এ তো দেখছি চরম সমস্যা। কেউ কি দরবারে খবর দিয়েছে? হুজুর, আমরা বহুবার রাজপ্রাসাদের কাছে খবর পৌঁছে দিয়েছি, কিন্তু কোনো শুনানি হয়নি। মনে হয় আমাদের আওয়াজ মহল পর্যন্ত পৌঁছয় না। না, রাজকুমার এমন নয়। তুমি চুপ করো। এটা আমার জন্য অত্যন্ত দুঃখের বিষয়। আমি ভীষণ লজ্জিত। হুকুম চালানো সহজ, কিন্তু মানুষের কষ্ট অনুভব করাই আসল সত্য। আজ আপনাদের জবানই আমার জবান। আমাদের আওয়াজ আগে কখনোই মহল পর্যন্ত পৌঁছয়নি শাহজাদে। অথবা হয়তো ওরা শুনতেই চায় না।
আমি মানসুর, কিন্তু তার আগে আমি এই শহরের একজন বাসিন্দা। আপনাদের খেদমত করা আমার দায়িত্ব আর ফরজ। যদি আজ মহলে বসে থাকা লোকেরা আপনাদের কথা না শুনতে পায়, তবে বিশ্বাস করুন, এখন এই আওয়াজ মহল পর্যন্ত নয়, আমার হৃদয় পর্যন্ত পৌঁছে গেছে। আমি নিজে এই পানির সমস্যার সমাধান করব। ইনশাআল্লাহ প্রতিটি ঘরে পানি পৌঁছবে, এ আমার কথা। আর এক শাহজাদার কথা শুধু শব্দ নয়, পাথরে খোদাই করা দাগ। এখন পর্যন্ত তো আমরা কোনো আশা ছাড়াই বেঁচেছিলাম হুজুর। কিন্তু এখন আমাদের বিশ্বাস হয়েছে, আপনি যখন বলেছেন তখন পানি অবশ্যই আসবে। শাহজাদে, আল্লাহ আপনাকে সালামত রাখে। ঠিক আছে চাচা যান, আমি চলি। কারো কোনো রকম সমস্যা হলে বা কোনো ব্যবসায়ীর যদি কোনো ধরনের সাহায্য দরকার হয়, অবশ্যই জানাবেন। নাজিয়া, নূরজা, সব ঠিক আছে তো? তোমরা দুজন কোথায় গিয়েছিলে? আমি তোমাদের খুব মনে করেছি। শাহজাদি, কাল আমরা আমাদের চাচাতো বোন মাহিরার বাড়ি গিয়েছিলাম। তার শরীর খুবই খারাপ ছিল। এক এমন দুরারোগ্য রোগ তাকে গ্রাস করেছিল, যা কোনো হাকিম, তবিব বা দোয়াতেও ভালো হচ্ছিল না। সবাই হার মেনে নিয়েছিল, সব আশা ভেঙে গিয়েছিল। কিন্তু তারপর এক দরবেশ যেন আল্লাহর রহমত হয়ে নেমে এলেন। তিনি না কোনো ওষুধ দিলেন, না কোনো তাবিজ বাঁধলেন, শুধু একবার আশীর্বাদ দিলেন, আর মাহিরা এমন উঠে দাঁড়ালো যেন সে কখনো অসুস্থই ছিল না। শুধু আশীর্বাদেই সে এক মুহূর্তে শিফা পেয়ে গেল। বছরের পর বছরকার দুরারোগ্য ব্যাধি এক নিমেষে শুধু এক আশীর্বাদে সেরে গেল। সত্যি কি এমন সম্ভব? যদি কারো মাধ্যমে সম্ভব হয়, তবে সারা দুনিয়ায় তিনি শুধু একজন, সমস্তর বেচজি। সমস্তরবেজ এই নাম তো বহুবার শুনেছি, কিন্তু কখনো দর্শন হয়নি। তিনি কি কোনো সাধারণ দরবেশ বা ফকির, নাকি কোনো রুহানি পথপ্রদর্শক? না শাহজাদি, তিনি শুধু ফকির নন, কোনো সাধারণ দরবেশও নন। লোকেরা বলে তিনি রুহানি ইলম সমৃদ্ধ এক অত্যন্ত সিদ্ধিযুক্ত সন্ত। তার মুখমণ্ডলে খোদার নূর ঝলমল করে। তার আধ্যাত্মিক শক্তি, দিব্য দৃষ্টি আর অলৌকিক সিদ্ধি দেখে সবাই হতবাক। সারা শহরে এখন শুধু তাঁরই আলোচনা। মাহিরা নিজেই আমাদের বলেছে যে সমস্তর বেবজি কোনো সাধারণ ফকির নন, বরং সত্যিকারের ইবাদতের ইলম দেওয়া রাজদার মুর্শিদ, রুহানি সফরের রহবর। তাকে দেখে এমন অনুভব হয় যেন খোদাই সত্তার সামনে উপস্থিত। তার শব্দে খোদার নূর প্রতিফলিত হয়, যেন পরওয়ারদিগার নিজেই তার রূপে জমিনে উপস্থিত আছেন। নাজিয়া, আমিও দেখতে চাই সেই খোদাই সত্তাকে।
যার মধ্যে খোদা ঝলকে ওঠেন। তিনি কোথায় থাকেন? শহরের সীমানা থেকে কিছু দূরে এক শান্ত বনে তার আশ্রম। সেখানেই তাকে পাওয়া যাবে। শুধু মহলেই নয়, সারা শহর জুড়ে সমস্তর বেশজিরই আলোচনা হচ্ছিল। শাহজাদি শিমলি সমস্তর বেশজির সিদ্ধ শক্তি, জ্ঞান এবং দিব্য দৃষ্টিতে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি তার শিষ্যা হয়ে গেলেন। সমস্তর বেশজির কাছ থেকে প্রাপ্ত মন্ত্র তিনি দিন রাত শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে জপ করতেন। ধীরে ধীরে তার মন মহলের চাকচিক্য থেকে সরে ভক্তি, সেবা এবং সমর্পণের দিকে আকৃষ্ট হতে লাগল। দেখতে দেখতে শিমলি একজন শিষ্যা থেকে এক পরম ভক্তে পরিণত হলেন। তার ভক্তি দিন দিন গভীরতর হতে লাগল, আর তার হৃদয়ে সদ্গুরু সেবার এমন এক অনুভূতি জেগে উঠল যে তিনি প্রতিদিন নিজের পিতার অনুমতি নিয়ে আশ্রমে যেতেন, নিজের মুর্শিদের জন্য নিজ হাতে রান্না করে খাবার নিয়ে যেতেন, সেবা করতেন, আর সন্ধ্যা নামার আগে ফিরে আসতেন। রাজাও নিজের কন্যার হৃদয়ে এমন পবিত্রতা ও অলৌকিক সমর্পণ দেখে তাকে আশ্রমে যেতে বাধা দিতে পারতেন না। কিন্তু রাজপরিবারের অন্যান্য লোকেরা এই ভক্তিকে শাহী শানের বিরুদ্ধে বিদ্রোহ বলে মনে করতে লাগল। রানীরা, ওয়াজিররা, আত্মীয় স্বজন সবাই শিমলির ওই ফকিরের কাছে যাওয়াকে অপছন্দ করত। মালিকে আলম, আপনার কঠোর নিষেধ সত্ত্বেও শাহজাদি শিমলি আজও সেই ফকিরের কাছে খাবার নিয়ে গিয়েছেন। আর কাল যখন আপনি তাকে খাবার নিয়ে যেতে দেননি, তখন তিনি খালি হাতেই মহলের পেছনের দরজা দিয়ে চুপি চুপি চলে গিয়েছিলেন। কি? হায় আল্লাহ, আমি এই মেয়েটাকে নিয়ে কি করব জানি না। এর ইবাদতের এই জেদ আমাদের কোথায় নিয়ে গিয়ে ছাড়বে। মালিকায় আলম, শাহজাদি সাহেবা এসে গেছেন। শিমুলি, আমাদের নিষেধের পরও তুমি কি সেই ফকিরের আশ্রমে গিয়েছিলে? জবাব দাও শিমলি। আমি তোমার আম্মি, আর তুমি আমাদেরই হুকুম মানোনি। আম্মিজান, আমি আব্বা হুজুরের ইজাজত নিয়ে গিয়েছিলাম। তোর আব্বার আদর তোকে বিগড়ে দিয়েছে। তুই এই সালতানতের শাহজাদি, এই ফকিরদের ডেরা তোর জায়গা নয়। ওর স্থান এই শাহী মহল, কোনো ফকিরের আস্তানা নয়। দাদিজান, এই মহল, এই মিথ্যা শান শওকত, এগুলোর মধ্যে কোনো শান্তি নেই। যেই সুকুল আমি মুর্শিদ সমস্তর বেদজির আশ্রমে পাই, তা আর কোথাও পাই না। আমার মুর্শিদ তো সেই বাখবর, যিনি খোদার সত্যিকারের ইবাদত শেখান এবং সত্য ইলম দেন। ব্যাস শিমলি, আমরা আর কিছু শুনতে চাই না। তোমার এই জেদ, এই নাফরমানি আমরা সহ্য করব না। আমাদের লালন পালনে কোথায় কমতি ছিল যে সবার সামনে তুমি এভাবে আমাদের হুকুমের অপমান করছো? এই কেমন ইবাদত যেখানে মহলের আরাম আয়েশ ছেড়ে তুমি আশ্রমে গিয়ে মাটির মেঝেতে বসো, চাকরদের মতো কাজ করো, বাসন মাজো? সালতানতের প্রজা আমাদের কি বলবে? চাচিজান, এটা অপমান নয়, তাকওয়াও। এটি আল্লাহর পথে নিজেকে ফানা করে দেওয়ার উপায়। যখন কারো হৃদয় আল্লাহর প্রেমে ভরে যায়, তখন সে মহল আর মাটির মেঝের মধ্যে আর তফাৎ করে না।
কারণ তার দৃষ্টি থাকে কেবল আল্লাহর রজায়। বাহ শিমলি, এখন তুমি আমাদের শেখাবে? আমরা সারা জীবন ইসলামী রেওয়াজের মধ্যে কাটিয়েছি, আর তুমি দুদিনের শাগির্দ হয়ে ভাবছো যে মহলের জান্নাত ছেড়ে সেই ফকিরের ভাঙা কুড়েতে গেলে খোদা পেয়ে যাবে? কিন্তু আমি তো খোদাকে সেই ভানা করে ঘরে পেয়েই অনুভব করেছি। শিমলি, একটু তো লজ্জা করো। তুমি জানো কি তোমার এই জেদের ফলে সালতানতের উপর কি প্রভাব পড়বে? আম্মেজান, লজ্জা তো সেই ভণ্ডামি থেকে করা উচিত যা আমাদের আল্লাহ থেকে দূরে সরায়, আর না তো যে ইবাদত আমাদের হৃদয়কে পবিত্র ও সৎ করে তোলে। আল্লাহর দৃষ্টিতে শুধু সেই প্রকৃত শরীফ ও সম্মানীয় যে সত্যিকারের ইবাদত করে, আর এটি আমার জেব লয়, এ আমার ঈমান যে আমি ইবাদতের সেই পথে পা দিয়েছি যেখানে তখত নয় তাকওয়া আছে, যেখানে সালতানত নয় সিজদা আছে, যেখানে দুনিয়া নয় খোদার দর্শন আছে। সবাই শিমলিকে থামানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু শিমলি অটল রইল। তার দৃঢ়তার সামনে কারো কোনো জোরই চলল না। প্রতিদিন সকাল সন্ধ্যা তিনি নিজের সদ্গুরুর জন্য নিজ হাতে রান্না করে খাবার নিয়ে যেতেন, সেবা করতেন এবং সন্ধ্যা নামার আগেই ফিরে আসতেন। আর যেদিন বাড়ির লোকেরা তাকে খাবার নিয়ে যেতে দিত না, সেদিনও তিনি থামতেন না। তিনি খালি হাতেই চলে যেতেন, নিজের হাতে সেবা করতেন, তার দর্শন করতেন এবং সন্ধ্যা নামতেই আবার মহলে ফিরে আসতেন। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ির লোকেদের অসন্তোষ আগুনের মতো দাউ দাউ করে জ্বলতে শুরু করল, আর ঠিক তখনই এক ধূর্ত চুগলখোর সুযোগ বুঝে এই জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিল। কি হয়েছে শাহজাদে? আপনাকে একটু চিন্তিত লাগছে। না না এরশাদ, তেমন বিশেষ কিছু নয়। জনাব, একটা কথা ছিল আপনার সঙ্গে, বলার সাহস পাচ্ছিলাম না, কিন্তু মনে রেখে দিই, তাহলে বিবেক মানে না। শেষ পর্যন্ত এটা তো সালতানত আর এই রাজ পরিবারের সম্মানের প্রশ্ন। আমরা এই হিয়াসতের লবণ খেয়েছি, তাই এই ইজ্জতের দায়ও আমাদের। আসলে ব্যাপারটা কি কি বলতে চাও? সোজাসুজি বলো। যে হুজুর, আপনার বোন শাহজাদি শিমলি রোজ রাত্রিবেলা অন্ধকারে একা মহল থেকে বেরিয়ে যান, শহরের সীমানার বাইরে কোনো ফকিরের ডেরায় যান। কিভাবে বলি আপনাকে? যখন এক শাহজাদি রাজবংশের কন্যা একা মহল থেকে বেরিয়ে শহরের সীমানার বাইরে কোনো ফকিরের অজানা ডেরায় যায়, তাও আবার রাতের অন্ধকারে, তখন বদনামের এই কালো ছায়া আমাদের খানদানের পবিত্র সম্মানের উপর কলঙ্ক লেপে দেয়। শাহজাবির আলোচনা পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ছে। লোকজন কি না কি সব বলাগুলি করছে, ফিসফিসানি এখন শোরগোলে পরিণত হচ্ছে। যদি এভাবেই চলতে থাকে, তবে আপনার ওয়ালিদ, আমাদের বাদশাহ সালামতের মাথাও লজ্জায় নত হয়ে যাবেন। যদি শাহজাদিকে না থামানো হয়, তবে সেই দিন আর দূরে নয় যেদিন আমাদের এই রিয়াসতের সম্মানের উপর কলঙ্ক লাগবে, যার রুতবা দূর দূরান্তে ছড়ানো, আর ধূলিসাৎ হয়ে যাবে আপনার বাদশাহী শান। এখন আপনাকেই কিছু করতে হবে শাহজাদে, এর আগেই যে অনেক দেরি হয়ে যায়।
সত্যি কি শিমলি আমাদের চোখের সামনেই এভাবে আমাদের খানদানের ইজ্জতকে বাজি রেখে দিল? ইরশাদ যা বলছিল তা কি সত্যিই সত্য? শিমলি শুধু আমার বোন নয়, সেই শাহী খানদানের ইজ্জতও। খোদা সাক্ষী, আমি সত্য আর মিথ্যার মাঝের এই কুয়াশা আর সহ্য করতে পারছি না। চুগলখোর ইরশাদের কুটিল কথায় মনসুরের অশান্ত আর ব্যাকুল মন গভীর চিন্তায় ডুবে গিয়েছিল। শিমলিকে নিয়ে নানা রকম প্রশ্ন তার মনে বারবার জেগে উঠছিল। ঠিক এমন সময় হঠাৎই তার দৃষ্টি নিচে মহলের প্রধান ফটকের দিকে যেতে থাকা শিমলির ওপর পড়ল। আপনার বোন শাহজাদি শিমলি রোজ রাত্রিবেলা অন্ধকারে একা মহল থেকে বেরিয়ে যান, শহরের সীমানার বাইরে কোনো ফকিরের ডেরায় যান। শাহজাবির আলোচনা পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ছে। লোকজন কি না কি সব বলাগুলি করছে। যদি এভাবেই চলতে থাকে তবে আপনার ওয়ালিদ, আমাদের বাদশাহ সালামতের মাথাও লজ্জায় নত হয়ে যাবে, যার রুতবা দূর দূরান্তে ছড়ানো, আর ধূলিসাৎ হয়ে যাবে আপনার বাদশাহী শান। আজ বাস্তবে সেই পর্দা উঠবেই, যা এতদিন আমার রুহে সন্দেহ হয়ে বিঁধেছিল, আর শিমলির ইবাদতের সত্য সামনে আসবে। আজ আমি নিজের চোখে দেখব সেই ফকিরের আশ্রমে আসলে কি ঘটে। এভাবে তাড়াহুড়ো করে কোনো সন্তের সঙ্গে জড়িয়ে পড়া ঠিক হবে না। আগে নিজে দেখে নিতে হবে আশ্রমের ভেতরের আসল বাস্তবে কি। যদি আমার সন্দেহই ভিত্তিহীন হয়ে যায়, তবে এক পবিত্র ইবাদতগাহের ওপর অপবাদ দেওয়া গুনাহ হবে। প্রমাণ ছাড়া কিছু বললে অনেক বড় অমঙ্গল হতে পারে। এই ফকিররা বাইরে থেকে যতটা শান্ত দেখায়, ভেতরে তাদের রুহানি শক্তি ততটাই গভীর হয়। আর কিছু ফকির সত্যিই খোদার অতি প্রিয় হন।
সৎসঙ্গ শুনলে সব ধরনের সন্দেহ সম্পূর্ণ দূর হয়ে যায়। তাই সৎসঙ্গ খুব মন দিয়ে শোনা উচিত। দুনিয়ায় বিশেষ করে দুইটি শক্তি আছে যারা সব জীবকে প্রভাবিত করছে। একটি রহমান, অন্যটি শয়তান। রহমান তো কাদির আল্লাহ, পূর্ণ পরমাত্মা, আর শয়তান সে যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত থাকে। এই দুই শক্তি প্রতি মুহূর্তে আমাদের ঈমান ও সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে। কাদির আল্লাহই সত্য জ্ঞান দেন, আর শয়তান গোপনে থেকে অজ্ঞানতা আর জ্ঞানের মিশ্রিত অপূর্ণ আধ্যাত্মিক জ্ঞান দেয়, মানুষকে বিভ্রান্ত করে। তারপর সমর্থ পরমেশ্বর কাদির আল্লাহ সন্ত বা সত্য মসজিদের রূপে প্রকাশিত হয়ে নিজের সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান, সত্য ইলম মানুষকে জানান। যাদের জ্ঞান নেই তারা আল্লাহকে নিরাকার বলে, অর্থাৎ বেচুন বলে। কিন্তু আবার এটাও বলে যে খোদা সপ্তম আসমানে তখতে বসে আছেন। যখন তিনি তখতে বসে আছেন তখন তিনি সাকার এবং মানুষের মতো। কিন্তু যখন আল্লাহ জমিনে আসেন তখন এই বিভ্রমের কারণে মানুষ তাকে চিনতে ভুল করে, কারণ তারা মনে করে আল্লাহ নিরাকার। এই কারণেই তারা তার প্রকৃত ও সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞানকে নিজেদের অজ্ঞতার দরুন মিথ্যা ভেবে প্রত্যাখ্যান করে এবং তাকে খোদা বলেও মানে না। আল্লাহ কবির, কালামে কবির, অর্থাৎ সূক্ষ্মবেদ শয়তান কালের কাছে পাঠিয়েছিলেন, যে কালাম কবিরের অপূর্ণ জ্ঞান কোরআন, বাইবেল, জাবুর, তওরাত ও ইঞ্জিলের মতো পবিত্র গ্রন্থে ছড়িয়ে দিয়েছে। সেই অপূর্ণ ইলমও ঠিকমতো না বুঝে সবাই শাস্ত্রবিরুদ্ধ সাধনা করতে শুরু করেছে। এমন অবস্থায় কাদির আল্লাহ প্রতিটি যুগে সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আসেন। তিনি ভালো আত্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের ভক্তির জট খুলে দেন এবং তাদের সত্য আধ্যাত্মিক জ্ঞান দান করেন। তারপর সেই শারীর বা শিষ্যরা তাদের ভুল সাধনা ছেড়ে সত্য ভক্তি, সত্য ইবাদত করে মোক্ষ লাভ করে। শয়তান অর্থাৎ কাল ব্রহ্ম মানুষকে বিভ্রান্ত করে ধর্মগ্রন্থ বিরুদ্ধ ইবাদত শেখায়। সে নিজের দূত পাঠিয়ে যায়, তপস্যা ও কঠিন সাধনার প্রেরণা দেয়। পরমাত্মা প্রাপ্তির তীব্র তৃষ্ণায় সাধকরা তাই করতে থাকে। তখন পূর্ণ পরমাত্মা কাদির আল্লাহ তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সহজ নাম জপ ও ইবাদতের প্রকৃত পদ্ধতি জানান। আল্লাহ তাআলা কবিরই সবার উৎপত্তি করেন এবং পৃথিবীতে মানুষের মতো বিচরণ করেন, যথার্থ আধ্যাত্মিক জ্ঞান দেন। নিজেই আল্লাহ তাআলা জিন্দা বাবার বেশে নিজের উত্তম আত্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন, আর যারা ভুল সাধনা করছিল তাদের সত্য ভক্তির পদ্ধতি জানান, সত্য ইবাদতের সত্য ইলম দেন এবং তাদের কল্যাণ করেন। আমিও আগে এক প্রসিদ্ধ মৌলবী ছিলাম। সেই সর্বশক্তিমান কাদির আল্লাহ কবিরজি তার নিজস্ব বিধান অনুসারে আমাকেও জিন্দা বাবার বেশে সাক্ষাৎ করেছিলেন। আল্লাহ কবির আমাকে সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান অর্থাৎ সত্য ইবাদতের ইলম বুঝিয়েছিলেন। তিনি আমাকে আল্লাহু আকবার অর্থাৎ নিজের সম্পর্কেই বুঝিয়েছিলেন, আমাকে সত্যলোক দেখিয়েছিলেন, সত্যলোকের সমস্ত তথ্য দিয়েছিলেন এবং তারপর আমাকে পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন আর নিজের সত্য ইবাদতের সত্য ইলম দিয়েছিলেন। আর তখনই আমি মৌলভীর পদ ত্যাগ করি। তারপর আমিও সত্য সাধনা, সত্য ইবাদত করতে শুরু করি। আল্লাহ আমাকে শুধু একটিই মন্ত্র দিয়েছেন, যা আমি তোমাদের জপ করতে দিই। এইভাবে সমস্তর বেদজি 2 ঘণ্টা ধরে সৎসঙ্গ শুনিয়েছিলেন এবং গভীর আধ্যাত্মিক জ্ঞান বুঝিয়েছিলেন, সত্যলোকের সম্পূর্ণ পরিচয় দিয়েছিলেন আর সত্য ইবাদাত সম্পর্কে গভীরভাবে বলেছিলেন। মনসুর এরকম সৎসঙ্গ আগে কখনো শোনেনি।
সে ত্রুটি খুঁজতে এসেছিল, কিন্তু এখানে তো শুধু পবিত্রতাই ছিল। সমস্তর বেইজ্জির প্রতিটি শব্দে ছিল রুহকে কাঁপিয়ে দেওয়া সত্য। সে যা শুনছিল তা শুধু শব্দ ছিল না, সেটা ছিল যুগ যুগান্তরে তৃষ্ণার উত্তর, যা সত্য হয়ে মনসুরের সেই রুহের সত্তার সঙ্গে ধাক্কা খাচ্ছিল, যে জন্মের পর জন্ম ধরে খোদার খোঁজে ঘুরছিল। মনসুর শুধু শুনছিল না, সে নিজের মধ্যে আর এক গভীর রুহানি অনুভূতি টের পাচ্ছিল, যেন অন্তর থেকে এক আওয়াজ তাকে বলছিল, এই ইলম এতদিন আর কোথাও কে দিতে পেরেছে? যদি চোখের পর্দা সরিয়ে দেখি, তবে হয়তো এই তিনিই সেই খোদা যাকে আমি জন্মের পর জন্ম খুঁজেছি, যিনি মিলেও আমাকে মেলেননি। এখন তিনি নিজে আমাকে নিজের পথ দেখাতে এসেছেন। যখন মনসুরের অজ্ঞানতার অন্ধকার সরে গেল, তখন সামনে শুধু সমস্তর বেজজির পবিত্র নূরই রইল। তার সত্য ইলাম অর্থাৎ তত্ত্বজ্ঞান হৃদয়ের ময়লা পরিষ্কার করে রুহকে পবিত্র করে দিচ্ছিল। এমন সৎসঙ্গ শুনে মনসুর কৃতার্থ হয়ে গেল। সৎসঙ্গের পর প্রতিদিনের মতো সমস্তর বেজজি ও শিমলি আকাশের দিকে দুহাত সামনে তুলে পরমাত্মার কাছে প্রসাদ চাইলেন। তখনই আকাশ থেকে জলে ভরা দুটি বাটি এসে তাদের হাতে স্থির হল। কিন্তু সেদিন সমস্তর বেজজি অর্ধেকই অমৃত পান করলেন, আর শিমলি পুরোটা পান করল। বেটি শিমলি, এই অবশিষ্ট অমৃত প্রসাদ আশ্রমের বাইরে দাঁড়িয়ে থাকা কুকুরটিকে পান করিয়ে দাও। তার অন্তঃকরণ পাপে ভরা, তার মন পরিষ্কার হয়ে যাবে, তারও কল্যাণ হবে। জি গুরুজি। বেটি শিমলি, এই দেওয়ালের ওই ছিদ্র দিয়েই ফেলে দে। তুই বাইরে যেতে যেতে কুকুরটা হয়তো পালিয়ে যাবে। শিমলির কাছে তার মুর্শিদের প্রতিটি হুকুমই ছিল আল্লাহর ফরমান। তিনি না দেখেই অমৃতটুকু দেওয়ালের গর্ত দিয়ে বাইরে ফেলে দিলেন। খোদার রহমত মানুষ বুঝতে পারে না। যাকে শিমলি বোবা জন্তু ভেবেছিল, সে আসলে তার নিজের ভাই মনসুর ছিল, যে সন্দেহের অপবিত্র নিয়াত নিয়ে এসেছিল। কিন্তু খোদা তার উপরও দয়া বর্ষণ করলেন। যেই মনসুরের মুখে জিহ্বায় অমৃতের ফোঁটা পড়ল, তার অন্তঃকরণ শুদ্ধ হয়ে গেল। জীবনে প্রথমবার সে এমন রুহানি পবিত্রতা অনুভব করল, আর সেই মুহূর্তেই তার ভিতরে তীব্র অনুতাপের এক প্রবল অনুপ্রেরণা জেগে উঠল। কখনো কখনো মানুষ গুনাহের নিয়াতে এক পথে হাঁটতে শুরু করে, কিন্তু যদি রবের রহম হয়ে যায়, তবে সেই পথেই তাকে তওবার ইলহাম দেখা দেয়। মনসুরের সঙ্গেও তাই হল। নিজেরই নোংরা ভাবনার জন্য তার ভীষণ লজ্জা হচ্ছিল। যে অপবিত্র দৃষ্টি নিয়ে সে এসেছিল, এখন সেই দৃষ্টি লজ্জায় নত হয়ে গেছে। যে অমৃত তার জিহ্বায় পড়েছিল, তা নিছক জলের ফোঁটা ছিল না, তা ছিল আল্লাহর করম, যা তার হৃদয়ে জমে থাকা পাপের ময়লা ধুয়ে ফেলছিল। আল্লাহর এই ফজলে মনসুরের হৃদয় পবিত্র, পরিষ্কার ও নিষ্কলুষ হয়ে গেল। তার রুহের মধ্যে এক গভীরতম অনুভূতি জেগে উঠছিল, যা খোদার নৈকট্যের কথা বলছিল। এই অনুপ্রেরণা ছিল আল্লাহর রহমত। এ ছিল সেই মুহূর্ত যখন প্রথমবার মনসুরের হৃদয়ে খোদার উপস্থিতি অনুভূত হচ্ছিল। হে আল্লাহ, আমি একই করলাম। যাকে আমি গুনাহের পথ ভেবেছিলাম, সেটাই তো পবিত্র ইবাদতের পথ বেরোলো। যে বোনের উপর আমি অপবাদ দিয়েছি, সে তো খোদারই শাগির্দ। যাকে আমি অপবিত্র সন্দেহের চোখে দেখেছি, সেই মুশফিক তো পবিত্র পরওয়ারদিগার বেরোলেন। আর আমি হতভাগা, গুনাহ ভরা দৃষ্টিতে খোদাকেও প্রতারক মানুষ ভেবে বসেছিলাম। মনসুরের হৃদয়ে আত্মগ্লানির ঢেউ উথলে উঠছিল। নিজের প্রতিটি ভুলের জন্য অনুতপ্ত হয়ে সে কাঁদতে কাঁদতে রহমতের আশায় আশ্রমের ভিতরে প্রবেশ করল। হে আল্লাহ, ভাইজান এখানে কিভাবে?
হে আল্লাহর সত্তা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার পবিত্র নিয়তের উপর সন্দেহ করেছি। আমি খুব লজ্জিত। হে আল্লাহর সত্তা, আমাকে ক্ষমা করে দিন। যতক্ষণ না মানুষ আল্লাহর সত্য ইলম লাভ করে, ততক্ষণ এমন দোষ আল্লাহর দরবারে ক্ষমাযোগ্য। যে কখনো সত্য ইলমই পায়নি, আল্লাহ এমন গুনাহগারকে তার নিয়ত দিয়ে বিচার করেন, দোষ দিয়ে নয়। এমন অজ্ঞ বান্দা যদি অন্তর থেকে তওবা করে, আল্লাহ তাকে অজ্ঞান ভেবে, অবোধ ভেবে ক্ষমা করে দেন। কিন্তু ইলম লাভের পর যদি জেনে শুনে কোনো সন্ত বা মুর্শিদ সম্পর্কে মনে দোষ আসে, তখন তুমি নিশ্চিতভাবেই দোষী হবে। আল্লাহর দৃষ্টিতে তুমি গুনাহগার হয়ে যাবে। যে রহমত দিয়ে সমস্তর বেশজি মানসুরকে ক্ষমা করলেন, তাতে শুধু ক্ষমাই ছিল না, তাতে ছিল তার পবিত্র মহব্বত, যার মধ্যে ছিল হিদায়তে ভরা খোদার ফজল ও রহমত। সমস্তর বেশজি মনসুরকে অনেকক্ষণ সৎসঙ্গ শোনালেন। মনসুর প্রতিটি বাক্য খুব মন দিয়ে শুনল, প্রতিটি বাক্য তার অন্তঃকরণে গিয়ে বসে গেল। জ্ঞান শোনার পরে মনসুরের হৃদয়ে শুধু একটি সত্যিকারের তৃষ্ণা জাগল, এমন খোদাই সত্তার মুর্শিদের শাগির্দ হয়ে সত্য ইবাদত লাভ করার তৃষ্ণা। মনসুর এখন আর শুধু শাহজাদা রইল না, সে হয়ে উঠল খোদার তলবগার। যে একদিন সিংহাসনে বসত, সে আজ মুর্শিদের চরণের নিচে, সবচেয়ে নিচে বসার জন্যেও আকুল হয়ে উঠল, শুধু এই আশায় যে খোদার রহমত ভরা দৃষ্টি লাভ করতে পারবে। এই সেই অনুভূতি যেখান থেকে সত্যিকারের ভক্তিভাব ও সত্য তওবার অগ্নিশিখা জ্বলে ওঠে। আর যখন মানুষ কুফর ছেড়ে এমন অধীন হয়ে যায় যে সে নিজেকে খোদার সামনে নিস্তেজ, অসহায় ও তুচ্ছ মনে করে, তখনই সে আল্লাহর রহমতের যোগ্য হয়ে ওঠে। মনসুর সমস্তর বেশজির কাছে নিজের উদ্ধারের ভিক্ষা চাইতে লাগল। আপনি শুধু এক দরবেশ নন, আপনি তো খোদার প্রকাশ্য রূপ। এমন মহৎ, পবিত্র, বেমিসাল ইলম আমি আজ পর্যন্ত কখনো পাইনি। আপনার এই জ্ঞান, এই ইলম এমন যে এখন এর বাইরে বেঁচে থাকা আমার জন্য অসম্ভব। যদি উপযুক্ত মনে করেন, তবে এই অধমের উপরও রহম করুন। আমাকে আপনার শাগির্দ করে আপনার হৃদয়ে একটু জায়গা দিন। আমি জানি আমি আপনার রজার যোগ্য নই। আমি মহাপাপী, নীচ। আপনার মতো পবিত্র সন্ত সম্পর্কে আমার মনে এমন দোষ এসেছিল, আমার চোখে সন্দেহ আর ভ্রমের পর্দা পড়েছিল। অজ্ঞ ভেবে আমাকে ক্ষমা করে দিন। আমি ভীষণ বড় অপরাধ করেছি। আপনি তো অত্যন্ত দয়ালু, রহমান। হে আল্লাহর সত্তা, আমার মতো পাপীরও কি উদ্ধারের সম্ভাবনা আছে? সমস্তর বেশজি মনসুরকে নাম দীক্ষা দিলেন এবং সেই একই মন্ত্র জপ করতে বললেন যা শিমলিকে দিয়েছিলেন। মনসুর আজ শুধু নাম দীক্ষা নিল না, সে নিজের জীবনসহ নিজের আত্মাকেও খোদার হাওয়ালে করে দিল। এখন সে আর শুধু এক শাহজাদা রইল না, আজ এক সত্যিকারের শাগির্দ হিসাবে তার প্রকৃত জন্ম হল। এখন মনসুর প্রতিদিন নিজের বোন শিমলির সঙ্গে আশ্রমে যেতে লাগল। দুই ভাই বোন খুব মন দিয়ে সৎসঙ্গ শুনত, তারপর মিলেমিশে অনেক সেবা করত। মাওলায়া সাল্লি
वसल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम मौलाया सल्ली वसल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मेरे आका मोहम्मद या रसूल अल्लाह को देखो, जहाँ के गम में डूबा हूँ मेरी दवा को देखो। मैं बेबस था, मेरे मालिक ने थामा हाथ जो मेरा, हुई उनकी गदाई तो हुआ है दूर अंधेरा, हुई उनकी गदाई तो हुआ है दूर अंधेरा। मौला या सल्ली वसल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। আম্মাজান, আপনি কেমন আছেন? সব সব ঠিক আছে তো? ওরে আমার শাহজাদে, আপনি তো আমাদের সব বিপদ দূর করে দিয়েছেন। কুয়াগুলো ভরে গেছে, পুকুরেও পরিষ্কার পানি এসেছে। এখন আর কেউ তৃষ্ণার্ত হয়ে ঘুমায় না। আমাদের ঘরে আবার রৌনক ফিরেছে। আপনি তো আমাদের জীবন নতুন করে দান করেছেন। শাহজাদে মনসুর, আপনি যা বলেছিলেন তাই করে দেখিয়েছেন। কেউ আমাদের কথা এতটা শোনেনি যতটা আপনি শুনেছেন। আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে। এখন আর কোনো দুশ্চিন্তা নেই, কোনো সমস্যা নেই। আপনি আমাদের হারিয়ে যাওয়া আশা ফিরিয়ে দিয়েছেন। এ সবই আপনাদের জন্য রহম হয়েছে। আম্মাজান, চাচাজান, আমার প্রিয় শহরবাসী, এসব আমার জন্য হয়নি। আমি তো শুধু এক মাধ্যম। এই সমস্ত করম, এই সমস্ত রহমত সেই কাদির আল্লাহর, আর তারই মেহেরবানিতে এখন সব হয়েছে। তিনিই আমার উপর দয়া করেছেন যাতে আমি আপনাদের কাছে তার সাহায্য পৌঁছে দিতে পারি। আপনারাও সেই আল্লাহর সত্য ইবাদত করুন, যাতে ভবিষ্যতে আর কখনো কোনো কষ্ট না আসে। যে কাজ কোনো রাজাও করতে পারে না, সে কাজও কেবল সেই কাদির আল্লাহই করতে পারেন। আর আপনারা কি জানেন, তিনি নিরাকার নন, তাকে স্পষ্টভাবে দেখা যায়। তিনি সাকার, সহশরীর, তার নাম আল্লাহ কবির। ক্ষমা করবেন শাহজাদে, আপনি এ কি বলছেন? আল্লাহ তো বেনজির, তিনি তো দৃশ্যমান নন। এই তো আমাদের ভুল। আমাদের শেখানো হয়েছে যে তিনি দেখা দেন না, অথচ তিনি তো আমাদেরই মতো নররূপে, মানুষের আকৃতিতে, নুরামি শরীরে আছেন। তিনি এই সমগ্র সৃষ্টির মালিক,
যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে প্রকাশিত হতে পারেন। শাহজাদিকে কি হয়েছে? এত ভালো কথা বলছিলেন, এখন আবার এসব কেমন কথা? খোদা সাকার। পাক কোরআন মজিদে খোদাকে মিরাকার বলা হয়নি, কিন্তু আমাদের মুসলিম ধর্মগুরুরা খোদার ইলম না জানার কারণে এই পরওয়ারদিগারকে নিরাকার বা বেচিন বলে দিয়েছেন। কোরআনের আয়াতগুলোতেই খোদার রূপের প্রমাণ আছে। কোরআন মজিদের সূরা লোকমান 31 আয়াত 28-এ খোদাকে শোনেন এবং দেখেন এভাবে বলা হয়েছে। কোরআন মজিদের সূরা হাজ 22 আয়াত 61 ও 62-তে খোদাকে মহাশান সম্পন্ন এবং মহান কবির বলা হয়েছে। আল্লাহ শুনেন ও দেখেন। সূরা মুমিন 40 আয়াত 12-তেও কাদির আল্লাহ কবিরের উল্লেখ আছে। খোদার আসল নাম কবির, এই আয়াতগুলোতে তারই উল্লেখ আছে, যা থেকে প্রমাণ হয় যে আল্লাহ সাকার অর্থাৎ দেহধারী। আল্লাহই সেই সত্তা যিনি 6 দিনে আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন এবং তারপর তখতে অর্থাৎ আরশে গিয়ে আসীন হয়েছেন। আর পাক তওরাতের পয়দাইশ অর্থাৎ উৎপত্তি অধ্যায়ে আল্লাহ বলেছেন, এসো এখন আমরা মানুষকে আমাদেরই সুরতের উপর সৃষ্টি করি। অর্থাৎ আল্লাহ মানুষকে নিজের সুরতে সৃষ্টি করেছেন। তাহলে বলুন, আল্লাহ নিরাকার কিভাবে হলেন? এই 5 ওয়াক্ত নামাজ, এই আল্লাহর জন্য ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকা, রোজা রাখা, এ শুধু নফস দমন নয়, এটি নিজেকে পবিত্র করে রুহের সঙ্গে সঙ্গে নিজের দেহকেও আল্লাহর পথে লাগানোর সবচেয়ে সহজ উপায়। যখন তুমি নিজের পরোয়া না করে নিজের শরীরকে আল্লাহর জন্য কষ্ট দাও, তখন তুমি সওয়াব পাও। পশুর কোরবানি না দেওয়া কাফির ও ভীরুদের চিহ্ন। নবী ইব্রাহিমের সেই মহান কোরবানিকে স্মরণ করো এবং বকরিদ পালন করো। বকরাকে হালাল করা আল্লাহর পথে তোমার ইখতিয়ার ও শক্তির প্রকাশ। তুমি এক বেজুবান প্রাণীর উপর নিজের হুকুম চালাতে পারো, আল্লাহর নামে তাকে নিজের চোখের সামনে কোরবানি করতে পারো। এতে তার রূহ জান্নাতে যাবে আর তারপর তার গোশত খেলে তুমি সওয়াব পাবে। হালাল পশুর মাংস খাওয়া আল্লাহর নিয়ামতের একটি। তোমরা সওয়াব পাবে, কিন্তু মনে রেখো, কোরবানির মাধ্যমে তোমার রুহে এমন ঈমান গেঁথে যেতে হবে, যেভাবে তুমি আল্লাহর নামে এক নিরীহ প্রাণীকে নির্দয় কোরবানি করো, সেভাবেই বিনা আবেগে আল্লাহর দুশমনদেরও একই পরিণতি দিতে পারো। এটা তোমাকে আরো কট্টর করবে, যাতে তুমি সবকিছু, সব সম্পর্ক, সব প্রাণ শুধু আল্লাহর নামে কোরবানি করতে পারো। 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং রোজা রাখো। যখন তোমরা নিজের দেহকে আল্লাহর জন্য ক্ষুধা পিপাসায় কষ্ট দাও, তখন তোমরা সওয়াব পাও। আর তসবিহকে নিজের জীবনের নিয়ম বানিয়ে নাও। আর মনে রেখো, আল্লাহর পবিত্র গ্রন্থ পড়ে
তোমরা মাসাইক অর্থাৎ বিদ্বান হতে পারো। যখন তোমরা এই সব কথায় আমল করবে তখন অবশ্যই তোমরা আল্লাহ তাআলার কুরবত লাভ করবে এবং আল্লাহ পাককে পেয়ে যাবে। কাজী, এই তো শাহজাদা মনসুর। রোজা রেখে অনাহারে মরলে খোদা মিলবে না। যদি পরমাত্মার সঙ্গে মিলতে চাও তবে প্রতিটি নিঃশ্বাসে নামের স্মরণ করতে থাকো। শুধু শরীরের পবিত্রতায় মোক্ষ কিভাবে হবে? শুধু অজুতে অর্থাৎ জল দিয়ে স্নান করলেই মোক্ষ হয় না। তাই এই পূজা অর্থাৎ এই ভ্রমের ঘোড়া ভেঙে দাও। সত্য নামের জপের মদ পান করতে থাকো, আল্লাহর নামের নেশা করো, পরমাত্মার সাথে ইশক করো। না রোজা রেখে না অভুক্ত মরো, না মসজিদে গিয়ে সিজদা করো। খোদা তো তোমার হৃদয়ে থাকে। আগে ইশকের ঝাড়ু দিয়ে এই হৃদয় পরিষ্কার করো। এই ঈর্ষার ধুলো, এই দ্বৈত ভাব, এগুলো উড়িয়ে দাও। হে কাজী, কারো প্রতি হিংসা করো না, ভক্তি করো। এই মালা, এই তসবিহ যা সুতোয় গাঁথা আছে তা ছেড়ে ফেলো, মনের মালা জপো। এই বইগুলো পানিতে ভাসিয়ে দাও। এসবের মধ্যে খোদাকে পাওয়ার পথ নেই। তুমি বিদ্বান বা মাসাইক হয়ে কি করবে? অহংকারকে জ্বালিয়ে দাও, পরমাত্মাকে ভয় করো। মাংসের গ্রাস খেও না, এটা কুফরের, এটা পাপের গ্রাস। অনল হক নাম, বাস্তবে সত্য আছে, হক আছে, সত্য আছে। এই সত্য মন্ত্র, এই কলমা বারবার শোনাতে থাকো। अगर है शौक अल्लाह से मिलने का तो हर दम नाम लो लगाता जा। अगर है शौक अल्लाह से मिलने का तो हर दम नाम लो लगाता जा। न रख रोजा न मर भूखा, न मस्जिद जाना कर सजदा। वजू का तोड़ दे को जा, शराबे नाम पीता जा। वजू का तोड़ दे को जा, शराबे नाम पीता जा। अगर है शौक अल्लाह से मिलने का तो हरदम नाम लो लगाता जा। पकड़ कर इश्क का झाड़ू सफा कर दिल के हुजरे को। पकड़ कर इश्क का झाड़ू सफा कर दिल के हुजरे को। दुई की धूल रख सिर पर मुसल्ले पर उड़ाता जा। अगर है शौक अल्लाह से मिलने का तो हर दम नाम लो लगाता जा। अगर है शौक अल्लाह से मिलने का
हरदम नाम लो लगाता जा, धागा तोड़ दे तस्बीह किताबें डाल पानी में, मसाइक बनकर क्या करना मजी खत को जलाता जा। अगर है शौक अल्लाह से मिलने का तो हर दम नाम लो लगाता जा। अगर है शौक अल्लाह से मिलने का तो हर दम नाम लो लगाता जा। कै मंसूर का जी से निवाला को पर का मत खा, अनल हक नाम बरहक है यही कलमा सुनाता जा। अगर है शौक अल्लाह से मिलने का तो हर दम नाम लो लगाता जा। अगर है शौक अल्लाह से मिलने का हर दम नाम लो लगाता जा। এই শাহজাদা মনসুর কি বলছে? এ কেমন কথা বলছে? অনল হক, এ কেমন কলমা? আরে শাহজাদা যখন মুর্শিদ সমস্তর বেদজির শাগির্দ হয়েছে তখন তার মুখ থেকে এমন কথাই বেরোবে যা দিন বিরোধী। একেবারে ঠিক বলেছেন। আরে ছেড়ে দিন জনাব, ও তো শাহজাদা, ওকে আবার কে বোঝাবে? এরা তো মহলে আরাম আয়েশে থাকা লোক, ইবাদত কি তা এরা কি বুঝবে? এই সব কথা বোঝার জন্য আপনার বয়স এখনো খুব কম। শাহজাদে, আপনি তো এখনো জীবনের খুব অল্প অংশই কাটিয়েছেন। আপনি এখনো প্রশ্ন করতে শিখেছেন, আর আমরা তো মানুষকে ইবাদতের পথ দেখাতে দেখাতে জীবন কাটিয়ে দিয়েছি। ইলম কখনো বয়সের মুখাপেক্ষী নয় কাজী সাহেব। নিঃসন্দেহে আপনি আজ পর্যন্ত অনেককে ইবাদতের পথ দেখিয়েছেন, কিন্তু কখনো কি ভেবেছেন সেই পথ সত্যি সঠিক গন্তব্যে পৌঁছায় কিনা? যাও যাও, মহলে গিয়ে রাজনীতি সামলাও। ইবাদতের ওপর প্রশ্ন তুলতে এসেছে। এ কি কোনো ছেলে খেলা? দুদিনের শাগির্দ হয়ে আমাদেরই শেখাতে এসেছে যে ইবাদতের সঠিক পথ কি। আরে আমরা তো সারা জীবন ইসলামী শিক্ষা দিয়েই কাটিয়ে দিয়েছি। এইভাবে মনসুর বহু কাজী, পীর, সুফি, ফকির, মৌলভীর সঙ্গে জ্ঞান চর্চা করে এবং তাদের আল্লাহর সত্য ইবাদত ও ইলম বোঝানোর চেষ্টা করে। কিন্তু ধর্মগুরুরা, যারা নিজেদের বড়াই আর সামাজিক প্রতিপত্তিতে ডুবে থাকে, তারা তার কথা শোনা তো দূরের কথা, তাকে শত্রু মনে করে তার প্রতি ঈর্ষা ও ঘৃণা করতে শুরু করে। তার জ্ঞান ভরা কথা ধর্মের এই ঠিকাদারদের সহ্য হয় না, আর তারা তার উপর চটে যায়। রবের দেওয়ানা শাহজাদা মনসুর মহল ছেড়ে বাগদাদের গলি গলি ঘুরে জায়গায় জায়গায় সমস্তর বেজজির জ্ঞানের প্রচার করতে থাকে। কিছুদিন পর তার হৃদয় এমন প্রবল অনুপ্রেরণা জাগে যে সে আনাল হক মন্ত্র জপ করতে শুরু করে। দিন রাত আনাল হক বলতে বলতে মনসুর এমন মগ্ন হয়ে যায়, যেমন गज मोती हाथी के मस्तक उन्मन रहे दीवाना, खाए न पीवे मंगल घूमे 8 बखत गलताना, ऐसे तत्पद के अधिकारी पलक अलग से जो रहे, तन मन धन सब अर्पण करी ही मेघ न माथा मोड़े। কুঞ্জপক্ষীর আর্তধ্বনির মতো অনল হক মনসুরের রুহের গভীরতা থেকে উঠে আসা এক আরতি হয়ে উঠেছিল। মনসুর দিনরাত অনল হকের ধুনে মত্ত হয়ে এমন ডুবে গেল যে না ক্ষুধার খবর রইল, না তৃষ্ণার পরোয়া, না দিন দেখল, না রাত। ইবাদতের সুরুরে সে এমন মস্ত হয়ে গেল যে অনল হক বলতে বলতে মনসুর আলোমস্ত হয়ে গেল। শাহজাদেও, আপনি এ কি অবস্থা করে রেখেছেন? এক শাহী রাজকুমার হয়েও মহলের আরাম আয়েশ, শান শওকত সব কিছু ত্যাগ করে গলি গলি ফকিরের মতো কেন ঘুরে বেড়াচ্ছেন?
এখন আমার সম্পর্ক কোনো রাজশক্তির সঙ্গে নয়, সেই পূর্ণ ব্রহ্ম পরমাত্মার সঙ্গে যুক্ত হয়েছে, যার শক্তি সবার উপরে। মনসুরের প্রতিটি নিঃশ্বাস এখন ইবাদতে মগ্ন, প্রতিটি হৃৎস্পন্দন অনল হকের মালা। মানুষের কাছে ইবাদতের এই রীতি বোঝা গেল না। এই কারণেই কাজী, মৌলানা এবং তাদের কিছু সাথী মনসুরের বিরোধিতা করতে শুরু করল। তারা তাকে কি না বলল, কিন্তু মনসুরের একটাই উদ্দেশ্য ছিল, প্রেমে ডুবে পরমাত্মাকে পাওয়া। অনল হক ছিল এক মন্ত্র, এক আহ্বান, যা প্রতিটি মুহূর্তে তার হৃদয়ে ধ্বনিত হচ্ছিল। কিন্তু মনসুরের এই উন্মাদনা ধর্মের ব্যবসায়ীদের জন্য কেয়ামত হয়ে দাঁড়িয়েছিল। আজকের এই মজলিস কোনো সাধারণ বৈঠক নয়। আজ আমরা এখানে যে উদ্দেশ্যে জড়ো হয়েছি তা কারো অজানা নয়। এই দেশের শাহজাদা মনসুরের কর্মকাণ্ড এখন আর সহ্যের সীমার মধ্যে নেই। এখন আর চুপচাপ বসে থাকার সময় নয়। আমরা এখানে একত্রিত হয়েছি যাতে একসঙ্গে মিলে একে শিকড় সহ উপড়ে ফেলার কোনো উপায় খুঁজে পাই। এটা আমাদের সবার দায়িত্ব যে আমরা একসঙ্গে ঠিক করি কিভাবে আমরা এই হতভাগাটাকে আমাদের পথ থেকে সরাবো। ওকে দেখে যদি লোকেরা সরাসরি কোরআন হাদিসের দোয়াই দিয়ে তর্ক করতে শুরু করে, তাহলে আমাদের ইজ্জত কোথায় থাকবে? তারপর কে আমাদের আলেম বিদ্বান বলবে? দেখুন, সোজা কথা, এই মনসুর আমাদের দোকানে তালা লাগাতে চায়, আমাদের দিনী তিজারত বন্ধ করাতে চায়। ইমাম সাহেব, এই মনসুর নামের কীট এখন সীমা ছাড়িয়ে যাচ্ছে। রে, তাকে তো সেই সমস্ত রবের শিক্ষা দিয়ে পাঠিয়েছে। দিনের গভীরে পৌঁছতে যুগ লাগে, কত প্রজন্ম শেষ হয়ে যায়। আর আমরা তো জন্মগতভাবেই দিনদার, সে আবার আমাদের সঙ্গে কি প্রতিযোগিতা করবে? আর এক শাহজাদা হয়েও সে মহলের বদলে গলি গলি অনল হক বলতে বলতে পাগলের মতো ঘুরে বেড়ায়। কে মানবে তার কথা? কে শুনবে তার ইলম? কিন্তু ইমাম সাহেব, কিছু লোক তার কথা শুনছেও। সে বলে দিনে সহজতা আছে, আর মজহবের সব ঠিকাদাররা সেটাকে কঠিন বানিয়ে দিয়েছে। এরা যে আল্লাহকে পাওয়ার পথ দেখায় তা ভুল। এই পথে চললে কখনো আল্লাহ পাওয়া যাবে না। যে সত্য পথের ইলম এই মজহবের ঠিকাদারদেরও জানা নেই, সেই সত্য ইলম আর আল্লাহকে পাওয়ার সত্য পথ শুধু আমার মুর্শিদ সমস্ত রবেজির কাছেই আছে। এসব বলে মনসুর আমাদের কাছ থেকে মানুষকে দূরে সরাতে চায়। তাহলে শাহজাদার দৃষ্টিতে শুধু এক সমস্ত বেজি বা খবর, বাকি আমরা সবাইকে কি সে জাহিল ভাবে? যদি মানুষ ওর কথা মানতে শুরু করে, তাহলে আর আমাদের সম্মান কে করবে? কে আমাদের ইমাম সাহেব বলে ডাকবে? কিছু একটা করো, কোনো না কোনো সমাধান বের করো। এই হতভাগা মনসুর বেপরোয়াভাবে গলি গলি অনল হক বলতে ঘুরে বেড়াচ্ছে। সে আমাদের ইবাদতের রীতি আর আমাদের কায়দা কানুনকে প্রকাশ্যে প্রশ্ন করছে। জনতার মধ্যে তার ইলম আর তার ইবাদতের এই উন্মাদনা এভাবে ছড়াতে থাকলে আমাদের ইজ্জত, আমাদের রুতবা, আমাদের দৌলত, আমাদের শোহরত সব মাটিতে মিশে যাবে। ওকে চুপ করাতেই হবে, যেভাবেই হোক ওকে পথ থেকে সরাতেই হবে, নইলে একদিন সে আমাদের সবাইকে আমাদের পথ থেকে সরিয়ে দেবে। যে জিহ্বা দিয়ে সে আমাদের বিরুদ্ধে বাগাবত করেছে, সেই জিহ্বাই কেটে দেব। সে যুগ যুগান্তের পুরনো ভিত কাঁপিয়ে দিয়েছে, আমরা এই জমি থেকে তার পরিচয় মুছে দেব, শেষ করে দেব সেই মনসুরকে। আর কারো কানে খবরও যাবে না, না থাকবে তার প্রভাব, না বাজবে তার সুর। হ্যাঁ হ্যাঁ, এখন এটাই একমাত্র পথ, ওর কাতল করে দিই। ধৈর্য ধরুন আর বুদ্ধি দিয়ে কাজ করুন। মনসুর কোনো সাধারণ মানুষ নয় যাকে এত সহজে শেষ করা যাবে। সে রাজার ছেলে, আর তার মুর্শিদ সমস্তর বেজও খুব সিদ্ধি সম্পন্ন। ওকে এভাবে মারা যাবে না। খুব ভেবেচিন্তে পা ফেলতে হবে, যাতে কাজও হয় আর আমাদেরও কোনো ক্ষতি না হয়। মনসুর রাজপুত্র হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সে মানুষই, ফেরেশতা তো নয়। ইলম দিয়ে না হোক, তার সেই অনল হক যা সে বারবার বলছে, যদিও তা শুধু এক মন্ত্র যার কোনো অর্থ বের করা যায় না। যার কোনো অর্থ বের করা যায় না, আমরা সেটাকেই ওর কবরে নামার ফাঁস বানাবো। সরল জনতা জানেই না যে অনল হকের কোনো অর্থ নির্ণয় করা যায় না।
এটা তো কেবল এক কলমা। এই সত্যও শুধু আমরাই জানি, আর এই জনতা তো আমাদেরই পুতুল। এই সরল জনতা তো সেটাই মানবে যা আমরা বলবো। আমরা সবাই মিলে পুরো জনতাকে মনসুরের বিরুদ্ধে করে দেব, সবাইকে বিভ্রান্ত করে দেব। পুরো শহরে শোর তুলো, আর পুরো বাগদাদের আওয়ামের মধ্যে এই ভ্রম ছড়িয়ে দাও মনসুর অনল হক বলে নিজেকেই আল্লাহ বলে দাবি করছে। এর সবচেয়ে বড় গুনাহ, কুফর। আমরা প্রতিটি মসজিদে, প্রতিটি গলিতে, প্রতিটি চৌরাস্তায় এই গুজব ছড়িয়ে দেব। তারপর জনতা নিজেরাই রাজার কাছে তার শাস্তি চাইবে, জনতাই তাকে পিষে ফেলবে, আর আমাদের গদি অক্ষত থাকবে। জনতাকে উত্তেজিত করো, তাদের অন্তরে বিষ ঢেলে দাও, আর এমন ভয় সৃষ্টি করো যে তারা নিজেরাই মনসুরকে বিপদ ভেবে শেষ করে দেয়, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তাদের ভয় দেখাও, মনসুরের অনল হক সবাই ধ্বংস করে দেবে। সব জায়গায় অনল হকের ভুল অর্থ ছড়াও, আমিই খোদা, আমিই হক। চারদিক এমন ভ্রমে ভরে যাক যে মনসুর নিজেকে খোদা বলে দাবি করছে। জনতার মধ্যে এমন ভয় ঢুকিয়ে দাও যে তারা ভাবে তার অনল হক তাদের আকীদা জ্বালিয়ে দেবে, তাদের সন্তানদের বিপথে নেবে, তাদের ঈমান মুছে দেবে। সে শয়তানের দূত, নিজেকে খোদা বলে সে আল্লাহর তৌহিন করছে। তাকে না থামালে তার গুনাহের খেসারত সবাইকে দিতে হবে। তারপর যা হবে খুব ভয়ঙ্কর হবে। সবাইকে আল্লাহর নারাজগি সহ্য করতে হবে, সবার উপর কাহর নেমে আসবে, কিয়ামত এসে যাবে। মনসুরের কুফরের কারণে সবাই ধ্বংস হয়ে যাবে। জনতা ভয়ে কাঁপবে, আর ধ্বংসের ভয়ে মনসুরের বিরোধিতা করবে। মনসুরকে শেষ করার জন্য জনতার রোষই হবে আমাদের অস্ত্র। জনতাই মনসুরকে মেরে ফেলবে, পাথর মেরে থেতলে দেবে। আর সমস্ত রবেজ, তার কি হবে? তার তো এত সিদ্ধি যে তার তো কিছুই করা যায় না। আমরা তার শাগির্দকে নিশানা করেই তাকে শিক্ষা দেব। মনসুরের মৃত্যুর বার্তায় আমাদের শত্রু সমস্ত রবেজ প্রতি আমাদের সরাসরি জবাব হবে। যখন তার শাগির্দ মনসুরের নাম নিশান চিরতরে মুছে যাবে, তখন সমস্ত বেজও নিজে থেকেই আমাদের পথ থেকে সরে যাবে। মনসুরের পরিণতি দেখে সমস্ত রবেজও রূহ কেঁপে উঠবে। ফতোয়া প্রস্তুত করো। কাল ফজরের সঙ্গে সঙ্গে সূর্য প্রথম কিরণ ছড়াতেই মনসুরের বিরুদ্ধে এই ফতোয়া প্রতিটি মসজিদে, প্রতিটি দরগায়, প্রতিটি বাজারে গর্জে উঠবে। প্রতিটি জিহ্বায় একটি কথা থাকতে হবে, মনসুর অনল হক বলে নিজেকেই খোদা বলছে, নিজেকেই আল্লাহ বলে দাবি করছে। তাকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। জনতাকে এমন ভাবে উস্কে দাও যাতে তারা ক্রোধে বেসামাল হয়ে যায়। তারপর সবকিছু ঠিক সেভাবেই হবে যেমন আমরা চাইছি। তারপর আমাদের এক ইশারায় মনসুরের এমন পরিণতি হবে যা যুগের পর যুগ কেউ ভুলতে পারবে না। যে দেখবে তারও আত্মা কেঁপে উঠবে। যুগের পর যুগ আমাদের বানানো ইবাদতের নিয়ম কানুনের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস করবে না। আগামী প্রজন্মও মনে রাখবে আমাদের বিরুদ্ধে বেয়াদবি পরিণতি কি হয়। হে লোকেরা, মন দিয়ে শোনো। আল্লাহ ইলম শুধু বাছাই করা লোকদেরকেই দিয়েছেন, আর আমরা তাদেরই মধ্যে একজন। সাধারণ মানুষ দ্বীনের সূক্ষ্ম বিষয় বুঝতে পারে না, তাই তোমাদের শুধু সেটাই মানা উচিত যা আমরা তোমাদের বলি। কোরআন ও হাদিসের সঠিক তাবির শুধু আমরাই করতে পারি। যে আমাদের কথা মানবে না সে গুমরাহিতে আছে। আমরা দ্বীনের রক্ষক। যে আমাদের কথায় আমল করবে না সে দ্বীনের শত্রু হবে এবং আল্লাহর গুনাহগার বলে গণ্য হবে। ইলম হাসিল করার অর্থ শুধু মুখে মুখে কথা বলা বা শোনা নয় আমার প্রিয়জনেরা। ইলম হাসিল করার অর্থ হলো আমরা যা বলি তাতে আমল করা, কোনো অবস্থাতেই আল্লাহর তৌহিন সহ্য না করা এবং সবাইকে মন্দ কাজ থেকে বিরত রাখা। তোমাদের সামনে যদি কেউ নিজেকে আল্লাহ বলে, তবে তোমরা কিভাবে আল্লাহের এই তৌহিন সহ্য করতে পারো? হে মুসলমানেরা, তোমরা কি ভুলে গেছো যে আল্লাহ আমাদের কি শরীয়ত দিয়েছেন? যে আমাদের দ্বীনের পথে বাধা হয়, যে আমাদের কথা মানে না, তাকে নিশ্চিহ্ন করে দাও। যে গুনাহগার
তাকে শাস্তি দাও। যে মুমিন হয়েও অস্বীকারী তাকে মুছে দাও। যদি কেউ আল্লাহর তৌহিন করে তবে কঠোর হও, তারপরও না মানলে তাকে শেষ করে দাও। আল্লাহর জন্য এই জজবা না রাখলে তবে তোমরা কেমন মুসলমান? শয়তানের পাঠানো মনসুরের মতো লোকেরা যারা ইবাদতের পথ থেকে মানুষকে গুমরাহ করে দ্বীনের ক্ষতি করার অপবিত্র চেষ্টা করছে। আর মনে রেখো, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের এই অধিকার দিয়েছেন যে যদি কেউ ইসলামের আইন মানতে অস্বীকার করে, কেউ দ্বীন থেকে ফিরে যায়, কেউ এতদূর নেমে যায় যে নিজেকেই খোদা বলতে শুরু করে, তবে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমন ব্যক্তিকে মুনাফিক ও কাফির ঘোষণা করে তার এমন পরিণতি করো যাতে হয় সে সোজা হয়ে যায়, নয়তো নিজেই নিজের মৃত্যুর ভিক্ষা চায়। এই দিনদারি, এই দিনের ফয়সালা। আর যদি এর জন্য কঠোরতা দেখাতে হয় তবে দেখাও। আল্লাহ আমাদের তলোয়ারও দিয়েছেন, শক্তিও দিয়েছেন। দ্বীনে সাহস আর কঠোরতা লাগে। যদি কেউ আমাদের দেখানো পথে না চলে, নিজেকেই আল্লাহ বলে দাবি করে, তবে এমন ব্যক্তির মিথ্যা উন্মোচন করা এবং তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো আমাদেরই দায়িত্ব। যে নিজেকে আল্লাহ বলে খোদার অস্তিত্বকে মুছে দিতে চায়, তার নাম নিশান মুছে দাও। এই আল্লাহর হুকুম। মনসুরের মতো কাফির নিজেকে আল্লাহ বলে কিভাবে? মজহব কি কোনো ঠাট্টা? যে ইসলামের রেওয়াজ আর আইন মানে না, নিজেকেই আল্লাহ মনে করে, সে কাফির। আর কাফিরদের সঙ্গে কেমন আচরণ করতে হয় তা আল্লাহ আমাদের শিখিয়েছেন। যদি এর জন্য কারো গর্দানও কাটতে হয় তবে কেটে দেব। দ্বীনের চেয়ে বড় কিছু নেই। এই ইসলামের হুকুম। আর যে এই হুকুম না মানবে সেও আল্লাহর গুনাহগার হবে। হুজুর, বাইরে বাইরে আওয়ামের এক বিশাল ভিড় জমে গেছে। মনসুর মুর্দাবাদ, মনসুর মুর্দাবাদ। মনসুর মুর্দাবাদ, মনসুর মুর্দাবাদ। আল্লাহর তাওহীদ সহ্য করব না, সহ্য করব না, সহ্য করব না, সহ্য করব না। আল্লাহর তাওহীদ সহ্য করব না, সহ্য করব না, সহ্য করব না। দ্বীনের দুশমনকে ফনা করো, ফনা করো, ফনা করো, ফনা করো। জাহানপনা মনসুর কাফির হয়ে গেছে। সে খোদাকে মানুষের মতো বলে আর বলে আল্লাহ নিজে পৃথিবীতে আসেন। শুধু তাই নয়, সে নিজেকেই আল্লাহ বলার দুঃসাহস দেখিয়েছে। এটা খোদার তৌহিন, এটা দ্বীনের বেয়াদবি, আর এটা ইসলামের বুকে ছুরি বসানোর সমান। তাই আমরা সকলে আপনার কাছে এসেছি। আওয়ামের মধ্যেও ক্রোধের আগুন জ্বলছে। আমরা আল্লাহর বেয়াদবি সহ্য করব না। মনসুরকে শাস্তি দেওয়া হোক অথবা তার অনল হক বলা বন্ধ করানো হোক। মনসুর মুর্দাবাদ, মনসুর মুর্দাবাদ, মনসুর মুর্দাবাদ, মনসুর মুর্দাবাদ। মনসুর, এদের সবার কথা হলো তুমি দ্বীনের তৌহিন করেছো, তুমি কুফর করেছো, তুমি অনল হক বলো, নিজেকে খোদা বলো। তুমি কি তোমার জিহ্বা দিয়ে আল্লাহর অস্তিত্বকে দুর্বল করতে চাও? বাবা, আমি তাকে ছাড়া আর কিছুই দেখি না। যেখানে তাকাই সেখানেই শুধু তারই নূর দেখা যায়। দেহে, রুহে, আমার হৃদয়ে, প্রতিটি ধরফড়ে, রক্তের প্রতিটি শিরায় তিনিই আছেন।
তিনি আছেন বলেই সব আছে, নইলে কিছুই নেই, কোথাও কিছুই নেই। তোমার মাথা ঠিক আছে তো? এ কি পাগলের মতো কথা বলছো? মনসুর, তোমার কি হুঁশ আছে? এসব কি বলছো? একটু তো হুঁশ সাহস নিয়ে কথা বলো। তুমি আমার ছেলে, বাগদাদের বাদশার ছেলে, এই দেশের শাহজাদা। এই মহল তোমার, এই দৌলত শহরত সব তোমার, এই সালতানত তোমার। আমার পরে তোমাকেই এগুলোর উপর রাজত্ব করতে হবে। হুঁশে আসো, তোমার চারপাশে তাকাও। এই শান শওকত, এই মহল, এই আরাম আয়েশ, এই তো তোমার আসল জীবন। আর তুমি নিজের কি অবস্থা করে রেখেছো? তোমার কি হয়েছে? তুমি কেন এমন বেসামাল কথা বলছো? তোমার এই আচরণের কারণে আজ পুরো আওয়াম তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। এসব করো না, আমার কথা মানো, আর এই অনল হক বলা বন্ধ করো। জেদ ছেড়ে দাও মনসুর। জগৎ কি বলবে? তুমি যা বলছো তার পরিণতি জানো? যদি এখনো তুমি অনল হক বলা না ছাড়ো, তবে এর ভয়াবহ পরিণতি হতে পারে। আবার কিছু যায় আসে না বাবা, দুনিয়া কি বলবে। যার যা বলার বলুক, যার যা করার করুক। আমার জীবনে এখন তাকে ছাড়া আর কিছু নেই, কিছুই না। তাকে ছাড়া কিছুই আমার ভালো লাগে না। নাই রাজপাট, নাই বাড়ি, নাই মহল, নাই শান শওকত, নাই কুল পরিবার। আমার কিছুই নেই, শুধু তিনি আছেন। শুধু তিনিই আমার, আর আমি তার। আমার আদিও তিনি, আমার অন্তও তিনি। আমার দিন রাত সকাল সন্ধ্যা সবই তিনি, আর কিছুই নেই আমার। দেহে রুহে, আমার হৃদয়ে, প্রতিটি ধরফড়ে, রক্তের প্রতিটি শিরায় তিনিই আছেন। শুধু একটাই নাম চারদিকে, যা তিনি আমাকে দিয়েছেন, আনাল হক, আনাল হক, আনাল হক। আমার ফরজ আমার আওয়ামের হিফাজত করা এবং তাদের আকীদার সম্মান রাখা। আমি চাই না আমার সালতানতে তোমার কারণে বাগাবত হয়ে যাক। সবার সামনে আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। জেদ ছেড়ে দাও মনসুর, আর অনল হক বলা বন্ধ করো। আনাল হক, আনাল হক, আনাল হক। বাদশাহ, এখন জনতা নিজেরাই সিদ্ধান্ত নিক মনসুরকে কি শাস্তি দেওয়া হবে। মনসুরকে চৌরাস্তায় বেঁধে রাখা হোক। শহরের প্রতিটি বাসিন্দা অন্তত আধা কেজি ওজনের একটি করে পাথর হাতে নিক। মনসুরকে মারুক। আর যখনই এই মুনকিরের মুখ থেকে অনল হক বের হবে, তখন তাকে থামাও, বলো এ কথা বন্ধ কর, তওবা কর নিজের গুনাহ থেকে। যদি মনসুর তবুও অনল হক বলে, তাহলে পাথর মারবে, তারপরে এগিয়ে যাবে। এভাবে চলতে থাকবে যতক্ষণ না সে নিজের এই অপবিত্র জেদ ছাড়ে। অতিষ্ঠ হয়ে মনসুর অনল হক বলা ছেড়ে দেবে। হে শহরবাসী, দিনের গদ্দার আল্লাহর মুনকির শাহজাদা মনসুরকে আজ সবার সামনে তার গুনাহের শাস্তি দেওয়া হবে। মনসুরের গুনাহ হলো সে অনল হক বলে নিজেকেই খোদা বলে, নিজেকেই আল্লাহ বলে দাবি করে। প্রতিটি মুসলমানের ফরজ মনসুরকে সোজা পথে আনার জন্য তার সঙ্গে যেমন ব্যবহার করা দরকার তেমনটাই করা, তাকে নিজের ভুলের অনুভব করানো। আর যদি এই জিহ্বা থেকে অনল হক বের হয়, তবে প্রত্যেক ব্যক্তি দিনের জন্য তাকে পাথর মারবে।
শহরের প্রতিটি বাসিন্দা এখান থেকে একটি করে পাথর তুলে নিয়ে সারিতে দাঁড়াও। এখানে রাখা প্রতিটি পাথরের ওজন অন্তত আধা কেজি। সারিতে একে একে মনসুরের সামনে এসে দাঁড়াবে, আর যখন এই মুনকিরের জিহ্বা থেকে অনল হক বের হবে তখন তাকে পাথর মেরে বলবে, অনল হক বলা ছেড়ে দে, নিজের গুনাহ থেকে তওবা কর। যদি মনসুর আবারও অনল হক বলে তবে দ্বিতীয় জনও পাথর মারবে, তারপর এগিয়ে যাবে, তারপর তৃতীয় জন, তারপর চতুর্থ জন, যতক্ষণ না সে নিজের এই অপবিত্র জেদ ছাড়ছে। এই সিলসিলা চলতেই থাকবে। এই সমগ্র আওয়ামের সিদ্ধান্ত আর এই দিনের হুকুম। আনাল হক, আনাল হক, আনাল হক, আনাল হক, আনাল হক। আমি যদি ভাইকে নির্যাতন করা এই ভিড়ের অংশ না হই তাহলে লোকজন কি বলবে? কিন্তু আমার ভাই তো ভক্ত, সে তো আল্লাহর সত্যিকারের ইবাদত করে। আমি তাকে কষ্টও দিতে চাই না, তাই আমি তাকে পাথরের বদলে এই ফুলটাই মারব। জনতার কাছে আমার নিন্দেও হবে না, আর ভাইয়েরও কষ্ট হবে না। এখন যখন তোর চিৎকার বাগদাদের গলিতে গম গম করবে, তখন প্রতিটি মুমিন বুঝবে আমাদের সঙ্গে টক্কর খাওয়ার পরিণতি কি হয়। আমাদের সত্য ইলং শোনাতে এসেছিল। ওকে এতটা বাধ্য করে দাও যাতে অনল হক বলা ছেড়ে দেয়। হয় সে নিজে তওবা করুক, নয়তো তার জেদই তার মৃত্যুর কারণ হয়ে উঠুক। আমাদের দিন সর্বতভাবেই বিজয়ী হবে। শুরু করো। আনাল হক। মনসুর, ছেড়ে দে, এই কাফির ভাষা বন্ধ কর। অনল হক বলা ছেড়ে দে, নলে পাথর লাগবে। আনাল হক। আনাল হক। হে গুমরাহ, নিজেকে খোদা ভাবার দুঃসাহস কিভাবে করলে? মনসুর, তুমি দিনেই হককে বদনাম করেছো। এই অনল হক বলা বন্ধ কর, নলে পাথর লাগবে। আনাল হক। আনাল হক, আনাল হক। কাফির, অনল হক বলা ছেড়ে দে। তোর এই কথা ভুল। তুই খোদার নাম নিজের সঙ্গে কিভাবে জুড়িস? আনাল হক, আনাল হক। হে দিনের দুশমন, এই অনল হক বলা ছেড়ে দে, নইলে তোর রূহ জাহান্নামে পৌঁছবে। আনাল হক, আনাল হক। আনাল হক। ওরে আমার শাহজাদে, আপনি যা বলেছিলেন তাই করে দেখিয়েছেন। আপনি তো আমাদের সব বিপদ দূর করে দিয়েছেন। আপনি আমাদের হারিয়ে যাওয়া আশা ফিরিয়ে দিয়েছেন। কুয়াগুলো ভরে গেছে, পুকুরেও পরিষ্কার পানি এসেছে। এখন আর কেউ তৃষ্ণার্ত হয়ে ঘুমায় না। আল্লাহ আপনাকে সালামত রাখে। মনসুর, অনল হক বলা ছেড়ে দে। তুই এক জাহিল, তোর ঈমান ভ্রষ্ট। তোর সাহস হলো কিভাবে নিজেকে আল্লাহ বলা? আনাল হক, আনাল হক। একদম জেরাফ, অনল হক বলা ছেড়ে দে। আনাল হক। আনাল হক,
এখনো অনল হক বলছিস? তোর বাজে কথায় কত মানুষ গুমরা হয়েছে। ফিতনাবাজ, এই অনল হক বলা ছেড়ে দে। তোর এই মুখটাই ফাটিয়ে দেওয়া উচিত, যেখান থেকে তুই নিজেকে খোদা বলিস। আনাল হক, আনাল হক, আনাল হক। দেখ কাফির, তোর কি অবস্থা হয়েছে। এখনো সময় আছে, অনল হক বলা ছেড়ে দে, নিজের গুনাহ থেকে তওবা কর। আনাল হক। যে মন্ত্রের জপের জন্য ভাইকে এই পাথর মারা হচ্ছে, আমিও তো সেই একই মন্ত্র জপ করি। আমার ভাই সত্যিকারের ভক্ত, খোদার জন্য কোরবান। কিন্তু যদি আজ আমিও পাথর মারার অভিনয় করে ভাইকে ফুল না মারি, তবে জনতার কাছে আমার বদনাম হবে, লোকজন আমার নিন্দা করবে। যেমন এরা সবাই পাথর মারছে, আমিও তেমনই ফুল মেরে দেব। এতে ভাইয়ের আঘাতও লাগবে না, আর দেখতে আসা লোকেরা ভাববে আমিও পাথরই মেরেছি। আমার বদনামও হবে না, আর কেউ জানতেও পারবে না যে আমি পাথর নয়, ফুল ছুঁড়েছি। আনাল হক, আনাল হক। বোন, বল অনল হক। ভাই, যখন সমস্ত লোক তোমাকে পাথর মারছিল, সেই পাথরের আঘাতে তোমার শরীরে গভীর ক্ষতবিক্ষত হচ্ছিল, তখন তুমি কাঁদোনি। বোন, জনতা তো অজানা যে আমি কিসের জন্য কোরবান হচ্ছি। বোন, তোমার তো জ্ঞান আছে যে পরমাত্মার জন্য তন মন ধন সস্তা। বোন, অজ্ঞ জনতার পাথর মারায় আমার কোনো দুঃখ ছিল না, কারণ এদের জ্ঞান নেই। হে বোন, তোমার তো সবে জানা, আমাকে এই পথে নিয়ে আসা তো তুই। তোর হাত আমার দিকে কিভাবে উঠলো? ভিড়ের পাথরগুলোও তো তুমি হেসে সহ্য করলেন, আর আমি তো শুধু একটি ফুল ছুঁড়েছিলাম, যাতে কোনো ব্যথাই হওয়ার কথা নয়।
আর তুমি ভীষণভাবে কেঁদে উঠলে। এমন কেন? বেঈমান, তোর ফুলের আঘাত পাথরের চেয়েও বেশি ব্যথা দিয়েছে আমাকে। তোকে মুর্শিদ কখনো ক্ষমা করবেন না, কখনো না। যাকে নিজের খোদার প্রতি বিশ্বস্ত মনে করা হয়, তার বিশ্বাসঘাতকতার ফুলের মতো সামান্য আঘাতও অসহ্য হয়ে ওঠে। যখন মনসুর একা সারা দুনিয়ার সব জুলুমের সঙ্গে লড়ছিল, তখন এমন সূক্ষ্ম মুহূর্তে শিমলি সাহস জোগানোর বদলে বিরোধীদের সারিতে দাঁড়িয়ে নিজের হাতে ফুল মেরেছিল। এ বিশ্বাসঘাতকতা মনসুর কিভাবে সহ্য করতে পারত? চরম যন্ত্রণা হাসি মুখে সহ্য করা মনসুরের ওপর শিমলির ছোড়া একটি ফুলই সবচেয়ে গভীর আঘাত করেছিল। সেই ফুলের আঘাতে মনসুরের চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু এ কথার সাক্ষী ছিল যে বিশ্বাসঘাতকতার ব্যথা শারীরিক যন্ত্রণার চেয়েও অনেক গভীর, অনেক অসহ্য হতে পারে। মানুষ আসতেই থাকল আর পাথর মারতেই থাকল। সকাল থেকে রাত হয়ে গেল। মনসুর তখন প্রেমের এমন এক অবস্থায় ছিল যেখানে খোদা ছাড়া আর কোনো দ্বিতীয় বস্তু তার কাছে গ্রহণযোগ্য ছিল না। না তার নিজের জীবনের চিন্তা ছিল, না মৃত্যুর ভয়। যখন পাথর ছোড়া লোকদের সারি শেষ হয়ে গেল এবং সবাই চলে গেল, তখন শুধু কয়েকজন ধর্মের ঠিকাদারই সেখানে রইল। তারা মনসুরকে খুলে দিল এবং জখম অবস্থায় রাজার কাছে নিয়ে গেল। বাদশাহ, ধর্মের উপরে রাজ নয়, পরিবারও নয়। মনসুর অনল হক বলা ছাড়ছে না। তাকে বলা হোক, হয় অনল হক বলা ছেড়ে দিক, নলে তার হাত, গর্দান, পা সব টুকরো টুকরো করে দেওয়া হবে। কি এই তোমার অনল হক, যা তোমাকে এত নির্ভীক বানায়, যার জন্য তুমি মৃত্যুকেই আহ্বান জানালে? काजी, अगर है शौक अल्लाह से मिलने का तो हरदम नाम लो लगाता जा। ना रख रोजा, ना मर भूखा, ना मस्जिद जा, ना कर सिजदा। वजू का तोड़ दे पूजा, शराबे नाम जाम पीता जा। पकड़कर इश्क की झाड़ू, साफ कर दिल के हुजरे को। दूई की धूल रख सिर पर, मुसल्ले पर उड़ाता जा। धागा तोड़ दे तस्बीह, किताबें डाल पानी में। मसाइक बनकर क्या करना, मजीखत को जलाता जा। कहे मंसूर काजी से, निवाला कूफर का मत खा। अनल हक नाम बर हक है, यही कलमा सुनाता जा, यही कलमा सुनाता जा। মনসুর, অনল হক বলা ছেড়ে দে, নইলে তোমার এক হাত কেটে দেওয়া হবে।
अनल हक, अनल हक, अनल हक, अनल हक, अनल हक। অনল হক বলা ছেড়ে দে মনসুর, নলে তোমার আরেক হাতও কেটে দেওয়া হবে। अनल हक, अनल हक। যদি এবারও অনল হক বলো তবে তোমার গর্দান কেটে দেওয়া হবে। अनल हक, अनल हक, अनल हक। अगर है शौक अल्लाह से मिलने का तो हरदम नाम लो लगाता जा। আমি মানছি, কিন্তু তার আগে আমি এই শহরের একজন বাসিন্দা। আপনাদের খেদমত করা আমার দায়িত্ব আর ফরজ। গরিবদাসজি বলেন, গরিব মনসুর মহসুর কেন হয়ে গেল? এক তো হলো মশহুর, মশহুর মানে হয় প্রসিদ্ধ, আরেকটি হলো মহসুর, নেহরুম মানে কুরবান। বলছেন যে মনসুর নেহসুর কেন হয়ে গেল, কুরবান কেন হয়ে গেল? শরীর ফাঁসি परवेश और जाके और ऊपर ये तीनों पग देती, कैसा है वो देश? ওই দেশ কতটা সুখদায়ী হবে যার জন্য শরীর টুকরো টুকরো করে দেয়, মরে যায় মানুষ, মালিকের ঘরে যায়। এখন এই জ্ঞানকে পরমাত্মা মনসুর আলীজিকে দিয়েছিলেন। তারপর উনি নিজের সম্প্রদায়ের লোকজনকে বোঝাতে চেয়েছিলেন, যার পরিণাম এই হয়েছিল। বলেছিলেন, अगर है शौक अल्लाह से मिलने का तो हर दम नाम लो लगाता जा। अगर है शौक अल्लाह से मिलने का तो हर दम नाम लो लगाता जा। न रख रोजा न मर भूखा, न मस्जिद जाना कर सजदा। ना रख रोजा, ना मर भूखा, ना मस्जिद जा, ना सिजदा कर। वजू का तोड़ देखो जा, शराबे नाम पीता जा। वजू का तोड़ देखो जा, शराबे नाम पीता जा। अगर है शौक अल्लाह से मिलने का तो हरदम नाम लो लगाता जा।
पकड़ कर इश्क का झाड़ू सफा कर दिल के हुजरे को, पकड़ कर इश्क का झाड़ू सफा कर दिल के हुजरे को, दुई की धूल रख सिर पर मुसल्ले पर उड़ाता जा, दुई की धूल रख सिर पर मुसल्ले पर उड़ाता जा। अगर है शौक अल्लाह से मिलने का तो हर दम नाम लो लगाता जा, अगर है शौक अल्लाह से मिलने का हर दम नाम लो लगाता जा। धागा तोड़ दे तस्बीह किताबें डाल पानी में, धागा तोड़ दे तस्बीह किताबें डाल पानी में। যা গুরু বলেন তাই গ্রহণ করো। धागा तोड़ दे तस्बीह किताबें डाल पानी में, धागा तोड़ दे तस्बीह। माला মালা গলায় পড়ছো, ফেলে দাও ছিঁড়ে, এর মধ্যে কিছুই নেই, লোক দেখানো সব কিছু। আর এই কিতাব ফেলে দে পানিতে, এগুলো ফেলে দাও, কারণ এতে সম্পূর্ণ জ্ঞান নেই। धागा तोड़ दे तस्बीह किताबें डाल पानी में, धागा तोड़ दे तस्बीह किताबें डाल पानी में। मसाइक बनकर क्या करना, मजीखत को जलाता जा। এই অহংকারকে পুজো করিস। अगर है शौक अल्लाह से मिलने का तो हर दम नाम लो लगाता जा, अगर है शौक अल्लाह से मिलने का तो हर दम नाम लो लगाता जा। कै मंसूर का जी से निवाला कुफर का मत खा। এই মাংস খেও না, আরে ভুল সাধনা করিস না কাজী। कह मंसूर का जी से निवाला कुफर का मत खा। अनल हक नाम बरहक है, यही कलमा सुनाता जा। अनल हक नाम बरहक है, यही कलमा सुनाता जा। এখন বাচ্চারা যে সন্তের কিছু প্রাপ্ত হয়েছে তা তিনি সামাজিক পরম্পরাগত যে অসম্পূর্ণ সাধনা ছিল তা ত্যাগ করতে হয়েছিল। আর কালের প্রভাবে প্রেরিত ওদেরই ধর্মমজবের জাতির লোকেরা তার পরিস্থিতি কঠিন করে, সমস্যা তৈরি করে। কারণ এসব কালের প্রেরণায়, কালেরই ব্যবস্থা। পূর্বে কোনো ধর্ম ছিল না। এখন 2000 বছরের পর থেকে এই 3-4টে ধর্ম তৈরি হলো, আরও তৈরি হলো। আগে তো একটাই সনাতন ধর্ম ছিল। সূচনা আদি সনাতন ধর্ম থেকে হয়েছিল, যখন পরমাত্মা এলেন, জ্ঞান বলতে চাইলেন, কিন্তু কেউ মানল না। মনুজিকে দেখা দেয়, ঋষিদের দেখা দেয়, রাস্তা দেখাতে চায়, কারণ সবাই ওনারই সন্তান। কিন্তু তাদের মধ্যে অহংকার ছিল, বিভ্রান্ত ছিল, ব্রহ্মার থেকে অসম্পূর্ণ জ্ঞান পেয়েছিল, যা কিনা বেদের ওপর আশ্রিত ছিল। এখন তাদের দুর্গতি হয়ে তারা কলিযুগে এসেছে। ওরা আগের পুণ্য শেষ করে ঋষি হয়ে খুব চেষ্টা করছে সব পাপ ধোয়ার, কিছুই হাসিল হয়নি, মোক্ষ হতেই পারে না। তো বাচ্চারা এখানে মনসুর আলী যে সমস্ত কথাই বলে দিয়েছে। मंसूर कहे काजी से निवाला कुफर का मत खा। এই মাছ মাংস খেও না, এই পাপ করো না। আর এটা কারণ ওনার এতটাই জ্ঞান ছিল, সম্পূর্ণ জ্ঞান তো এখনই দেওয়ার ছিল দাতার। কসম খাইয়ে রেখেছিল কাউকে না বলতে। কিন্তু মনসুর আলীকে স্বয়ং পরমাত্মা দর্শন দিয়েছিলেন, একটা সফটওয়্যার লাগিয়ে দিয়েছিলেন। যেমন কোনো পশুর গলায় কাপড় লাগিয়ে দিলে তা ধনীর হয়ে যায়, এই প্রকার মালিক তাদেরকে নিজের জ্ঞান দিয়ে নাম দিয়ে দেয়, যাতে কিছুটা কষ্ট লাঘব হয়। কিন্তু মোক্ষ তো এখন হবে না এদের। আর যা উনি করেছিলেন, মালিকের নামে কুরবান হয়েছিল, নিজের জীবন দিয়ে দিয়েছিলেন, পুড়িয়ে দেওয়া হয়েছিল মনসুর আলীজিকে।
পোড়াতেই হয়েছিল নাকি? কয়েক হাজার সংখ্যায় মনসুর আলী ঘুরছিল সেখানে। সবাই নিজের ঘর বন্ধ করে নিয়েছিল। ওনার চলে যাওয়ার পর ওনার মহিমা গায়ে সমস্ত লোক। মনসুর কাফির, সে আমাদের ধর্ম, মাযহাব এবং আমাদের ইলমকে ভুল বলেছে। তাই এই কাফিরকে যেন জান্নাত নসিব না হয়। তার লাশ দাফন নয়, জ্বালিয়ে তার ছাই নদীতে ভাসিয়ে দেওয়া হোক। মনসুরের সেই ছাই থেকেও অনল হক শব্দ বেরোচ্ছিল। কিছুক্ষণ পর 1000 মনসুর নগরীর গলি গলিতে অনল হক বলতে বলতে ঘুরতে লাগল, আর সবাই ভয়ে নিজেদের ঘরের দরজা বন্ধ করে বসে গেল। তারপর পরমাত্মা সেই লীলা গুটিয়ে নিলেন, আর তারপর এক মনসুর গলি গলি ঘুরে অনল হক বলতে লাগল। তারপর অন্তর্ধান হয়ে গেল। মুর্শিদ সমস্তার বেজজি মনসুরের নাম বদলে মোহাম্মদ রাখলেন এবং তাকে নিয়ে হিন্দুস্থান, বর্তমান পাকিস্তানের মুলতান শহরে চলে এলেন। সেখানে কিছু ভালো আত্মা তার অনুগামী হয়ে গেল, কিন্তু ইসলামের বিরুদ্ধ ভক্তিক্রিয়া হওয়ার কারণে সেখানকার লোকেরা ভীষণ বিরোধিতা করতে শুরু করল। যারা অনুগামী হয়েছিল তাদেরও আশ্রমে যাওয়া বন্ধ করে দেওয়া হলো। সমস্তর বেজজির কাছে জ্বালানি কাঠ শেষ হয়ে গেল। তখন তিনি শাহজাদা মনসুরকে বললেন, এই আটার একটাই মোটা রুটি বানিয়ে শহরে নিয়ে যা, আর কারো বাড়ি থেকে সেটা সেকিয়ে আন। শাহজাদা কাঁচা রুটি নিয়ে শহরে গেল, কিন্তু কেউ রুটি সেঁকেনি। উল্টো মোহাম্মদের মুখে আঘাত করে জখম করে দিল। রুটি না সেকেই শাগির্দ ফিরে এসে সদ্গুরুজিকে জানালো, লোকেরা আমার এই অবস্থা করে দিয়েছে, রুটিটাও সেকেনি। তখন সমস্তর বেজজি রুটিটা হাতের উপর রেখে সূর্যের দিকে মুখ করে বললেন, এই সূর্য, এখানে এসে আমার রুটি সেকে দে। সেই মুহূর্তেই সদ্গুরুজির হুকুমে সূর্য মাটির কাছে নেমে আসতে লাগল, আর গরম এত বেড়ে গেল যে মুলতান শহর জ্বলন্ত ভাটিতে পরিণত হতে লাগল। চারদিকে জ্বলন্ত আগুনের মতো উত্তাপের ঢেউ উঠতে লাগল, আর দেখতে দেখতে পুরো মুলতান শহর প্রচণ্ড তাপমাত্রায় ঢেকে গেল। সবাই না মরেও মৃত্যুর চেয়েও কঠিন যন্ত্রণা ভোগ করতে লাগল। মাটি এতটাই গরম হয়ে গেল যে অঙ্গারের মতো জ্বলছিল, তার উপর পা রাখা যাচ্ছিল না। উত্তাপে জ্বলতে থাকা লোকেদের মধ্যে সর্বত্র হাহাকার পড়ে গেল। তাদের চোখ ভীষণভাবে জ্বলছিল, আর প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে ফুসফুস যেন দগ্ধ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল শরীরের ভেতরের রক্ত ফুটে উঠছে, আর সবকিছু জ্বলে যাচ্ছে। সবাই সূর্যের প্রচণ্ড তাপে অসহ্য কষ্টে ছটফট করছিল। সমগ্র মুলতান শহর এমন এক ভয়াবহ দৃশ্যে পরিণত হল, যেখানে মৃত্যু যেন আরাম, কিন্তু জীবন এক অসহ্য যন্ত্রণা যা সহ্য করাই অসম্ভব হয়ে উঠেছিল। তখন কিছু বুদ্ধিমান লোক সদ্গুরুর সেবায় উপস্থিত হয়ে ক্ষমা চাইল। তারা বলল, কিছু নাদান মানুষের কর্মের শাস্তি পুরো মুলতানকে দেবেন না। সদ্গুরু বললেন, এরা নাদান নয়, দুষ্ট। এরা আগুনের মতো সস্তা জিনিসটাও সন্তদের দিতে অস্বীকার করেছে। এই ছেলেটার মুখ ফাটিয়ে দিয়েছে। তখন লোকেরা করজোড়ে দাঁড়িয়ে বলল, এরা আপনার শক্তি সম্পর্কে অবগত নয়, ক্ষুধার খাতিরে এদের মাফ করে দিন। এ কথা শুনে সমস্তরবেদজি বললেন, তোমরা যখন ক্ষুধাকে মাঝখানে এনেছ তখন মাফ করে দিলাম। তারপর সূর্যের দিকে তাকিয়ে বললেন, গরম কমিয়ে দাও। কে জানে এরা জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে।
এই ঘটনার পর মুলতানের লোকেরা ভক্ত হতে শুরু করল। আসল সদ্গুরু কবীরজি, যিনি সমস্তরবেশজির অভিনয় করছিলেন, তিনি নিজের পরিকল্পনা অনুসারে এই ঘটনার পর কিছুদিন মৌনব্রত ধারণ করলেন। এভাবে লীলা করতে লাগলেন যে তিনি, অর্থাৎ সমস্তরবেশজি, যিনি সেই শহর থেকে অনেক দূরে ছিলেন, তার জিহ্বাও কয়েক বছর ধরে স্বাভাবিকভাবেই বন্ধ ছিল, কিন্তু শরীর একেবারে সুস্থ ছিল এবং তার কোনো কষ্ট ছিল না। তিনি পরমাত্মার প্রেরণায় মুলতানের দিকে রওনা হলেন। প্রতিদিনের মতো সমস্তরবেশজির রূপে কাদির আল্লাহ আশ্রম থেকে সকালে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু আর ফিরলেন না। দূরে এক নির্জন স্থানে গিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। আর সেদিনই আসল সমস্তরবেশজি সেই আশ্রমে এসে উপস্থিত হলেন, যিনি স্বভাবতই মৌনী হয়ে গিয়েছিলেন। কারও কোনো সন্দেহ হয়নি। আর আসল সমস্তরবেশজি এসে সঙ্গে সঙ্গেই শরীর ত্যাগ করলেন। আজও মানুষ এই রহস্য জানে না। সমস্তরবেশজির শরীর কবরে দাফন করা হয় এবং 1329 সালে স্মৃতিচিহ্ন নির্মিত হয়, যা আজও এই সত্যের সাক্ষী। সেই কবরে আজও হিন্দু ও মুসলমান উভয়েই সিজদা করে। তো বাচ্চারা, দাসের এই প্রচেষ্টাকে সিরিয়াসলি নাও। এটা দাতার দয়া, এটা বেশি সময় থাকবে না, কারণ স্থানটাই ঠিক নয়। এখন চোখ খোলো, এখন তোমাদের বুদ্ধিমান বানিয়েছে, শিক্ষিত বানিয়েছে। তারপরে এই দাসের দ্বারাই নির্মল জ্ঞান তোমাদের কাছে পৌঁছলেন। এটিকে দৃঢ়তার সাথে অ্যাপ্লাই করো, ফলো করো, এটাকে নিজের হৃদয়ে ধারণ করো, এই অনুসারে চলো। বাচ্চারা, এটা বেশি দিন ধরে চলে না। কোনো কৃপা আছে দাতার, লাভ ওঠাও। পরমাত্মা তোমাদের মুখ্য দিক, সর্বদা সুখী রাখেন সৎ সাহেব।